আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি শয়তানি নিঃশ্বাস এবং স্কোপোলামাইন আসলে কোন কাজে ব্যবহৃত হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো, যদি কোনো ব্যক্তির অস্ত্রোপচারের পর যদি বমি বমির ভাব হয় তখন এই স্কোপোলামাইন ব্যবহার করে, এবং যদি অস্ত্রোপচার মানে করার সময় যদি কোনো ব্যক্তির মুখে লালা নির্গত হওয়ার সম্ভাবনা থাকে তখনও কিন্তু এই স্কোপোলামাইনটা ব্যবহার করা হয়। এই স্কোপোলামাইন কিন্তু আরেকটা কাজে ব্যবহৃত হয় বেশি। যদি কোনো বৈজ্ঞানিকরা যদি কোনো ধরনের ওষুধ তৈরি করে বা কোনো যে ভ্যাকসিন তৈরি করে, তাহলে সেক্ষেত্রে মানুষকে প্রয়োগ করার আগে কোনো প্রাণীর ভিতরে কিন্তু আগে প্রয়োগ করে। যদি যেমন মনে করেন একটা ইঁদুরকে যদি এই ভ্যাকসিনটা দেয়, তাহলে আগে ওই ইঁদুরকে ওই ব্রেনের ওই রোগটা কিন্তু আগে তৈরি করতে হবে। আর রোগটা তৈরি করার আগে স্কোপোলামাইনটাই কিন্তু আগে প্রয়োগ করে তারপরে এই অসুস্থতা তার ভিতরে প্রবেশ করানো হয়। তারপরে ধীরে, ধীরে ওই ভ্যাকসিনটা বা ওষুধটা কাজ করে কিনা তখন আবার এটা প্রবেশ করে। এটা হলো এই কাজে প্রবেশ করার পরে যদি কোনো উন্নতি হয় বা যদি দেখে যে না এটা কাজ করতেছে, তখনই কিন্তু এই যে মানুষের শরীরে তখন আবার এটা ডোজটা দেওয়া শুরু করে বা এই ওষুধটা দেওয়া শুরু করে। তো এটা কিন্তু খুব ভালো একটা কাজে স্কোপোলামাইনটা ব্যবহার করে বৈজ্ঞানিকরা। কিন্তু বর্তমানে আমাদের মানুষে নানান অপরাধমূলক কাজ করতেছে। আমরা আসলে সচেতন হয়ে আরো দূরে থাকি এর থেকে। আল্লাহ আমাদেরকে সহায় হোক।